আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। শেখ হাসিনা যে আশঙ্কাটা করেছিলেন সেটা আজ অনেকটা সত্য হতে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি করতে চায়। শেখ হাসিনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করার অনুমতি দেন তাহলে তিনি আরও অনেক বছর ক্ষমতায় থাকতে পারবেন, আর যদি না দেন তাহলে ক্ষমতায় থাকতে পারবেন না। শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি। যে আশঙ্কাটা তিনি 2-2.5 বছর আগে করেছিলেন তার কয়েক মাস পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে? দেখুন, কয়েকদিন আগে গণ অভ্যুত্থানের একজন তাত্ত্বিক গুরু ফরহাদ মজাহার তার এক আলোচনায় বলেছেন বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নাই, ক্ষমতা নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে ফরহাদ মজাহারের এই কথাটা আদতে কতটা সত্য? এটা 100% সত্য। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর USAID নামের যে দাতা সংস্থাটা আছে সেটার লাইসেন্স বাতিল করেছে। সেই সময় ট্রাম্প প্রশাসন বলেছিল এই USAID বিভিন্ন দেশে সরকার পতনের জন্য কাজ করে থাকে। বাংলাদেশের সরকার পতনের জন্য প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করেছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের দুজন লোককে সেট করেছে। তাদের একজন ডক্টর ইউনূস, আরেকজন হচ্ছে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পরবর্তীতে তারাই মার্কিন বাণিজ্য চুক্তি করে বাংলাদেশকে আমেরিকার গোলাম বানিয়ে দিল। আমি ইতিমধ্যে আমার বেশ কয়েকটা ভিডিওতে সেই মার্কিন বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য ক্ষতিকর, কেন বাংলাদেশ আমেরিকার গোলাম হয়ে গেল সেটা ব্যাখ্যা করেছি। এবার আসি সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন প্রসঙ্গে। কিভাবে তারা এই সামরিক ঘাঁটি স্থাপন করবেন, এর জন্য আগে কি কি প্রস্তুতি নিচ্ছেন সেই প্রসঙ্গে এবার আলোচনা করব। বর্তমান সরকার আমেরিকার সঙ্গে আরও 2টি চুক্তি করতে যাচ্ছে। চুক্তিগুলো মূলত প্রতিরক্ষা বিষয়ক চুক্তি। এই দুটির নাম হলো সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা চুক্তি এবং অধিগ্রহণ ও পারস্পরিক সেবা চুক্তি। এখন প্রশ্ন হলো এই চুক্তি দুটিতে কি আছে? দুদিন আগে মেরিটাইম ইনসাইট নামের একটা আন্তর্জাতিক মিডিয়া এই চুক্তি দুটি সম্পর্কে নিউজ করেছে। সেখানে বলা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সাপোর্টের জন্য ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমাদের নৌবন্দর এবং বিমানবন্দরগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবে। আপনাদের কি মনে আছে অন্তর্বর্তীকালীন সরকার আমলে কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর একটা মহড়া হয়েছিল? সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে এটা ব্যাখ্যা করেছে, বলেছিল রুটিন ওয়ার্ক, কিন্তু এর আড়ালে ছিল বড় একটা লক্ষ্য। একটা তথ্যে জানা গেছে মূলত কক্সবাজার বিমানবন্দরের পাশে খুরুশকুল নামের একটা 5 বর্গ কিলোমিটারের এলাকা মার্কিন বাহিনী চিহ্নিত করেছে। সেই জায়গাটা নাকি সামরিক ঘাঁটি করার আদর্শ জায়গা। মূলত সেন্ট মার্টিন এলাকা আয়তনে কম হওয়ায় বিকল্প জায়গা হিসেবে খুরুশকুলকে বেছে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এখন যে দুটি প্রতিরক্ষা বিষয়ক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে করছে, এই চুক্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে খুরুশকুলে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।